আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটি সুন্দর সবুজ বেবি ফ্রকের ডিজাইন শেয়ার করব। আশা করি কাজটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কাজটা সহজ এবং সুন্দর। জামাটি আমি তৈরি করেছি 6 থেকে 7 বছরের বাচ্চা পরতে পারবে এরকম একটা মেজারমেন্টে। আর জামাটি তৈরি করার জন্য এখানে আমি সুতি বয়েল কাপড় ব্যবহার করেছি। গলা এবং হাতায় লাল কালার পাইপিং দিয়ে নিয়েছি। সম্পূর্ণ জামাটি আমার নিজের হাতের তৈরি। আর এখানে আমি নিচে ইউ শেপ করে নিয়েছি আর চিকন করে বর্ডার দিয়ে নিয়েছি। আর ড্রয়িং করার জন্য মাঝখানে যে ডলারটা ইউজ করব সেই মাপ অনুযায়ী আমি এখানে একটি গোল দাগ দিয়ে নিয়েছি। আর যে পাপড়িগুলো করব তার জন্য কাগজ কেটে নিয়েছি। এখানে আমি 8 পাপড়ির একটি ফুল তৈরি করব। এখানে আপনারা চাইলে 5 পাপড়ি, 6 পাপড়ি কিংবা 7 পাপড়ি দিয়েও করতে পারেন। আর যে কাগজটা কেটে নিয়েছি সেটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটি ফুলের শেপ দিয়ে নেব। এভাবে আমি আমার সম্পূর্ণ ফুলের কাজটি শেষ করে নিয়েছি। 8টা পাপড়ি দেওয়ায় ফুলটা বেশি ফুটেছে। আর এখানে আমি ফুলের দুই পাশে কোনাকুনি করে এক সাইডে একটা পাতা, 2টা কলি আর এক সাইডে 3টাই পাতা রেখেছি। আর এক সাইডের কাজটাও আমি করে নিয়েছি, যে এখানে 3টা পাতা রেখেছি সেটা। আর এভাবে আমি উপরে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। আর কুচি নিচে সম্পূর্ণ জমিনে এখানে আমি স্টার বা ক্রস চিহ্ন দিয়ে নিয়েছি, যাতে আমার দাগগুলো সবগুলো সমান থাকে। এখানে আমি ফুল তৈরি করব সম্পূর্ণ জমিনে একই রকম করে। আর এখানে আমি মিডিয়াম সাইজের একটি ফ্রেম ব্যবহার করেছি। এখানে আমার সম্পূর্ণ ফুলটাই ফ্রেমের ভেতরে জায়গা নিয়েছে। আর এখানে আমি হলুদ বাসন্তী কালারের সুতা ব্যবহার করেছি, সুতির লাচ্ছি সুতা 2 তার করে নিয়ে। আর এখানে যে পাপড়িগুলো রয়েছে 8 পাপড়ি, এখানে আমি সম্পূর্ণ কাজগুলি করব সুতির লাচ্ছি সুতা দিয়ে। এখানে আমি আগের একটি কাজ অফলাইনে করে নিয়েছি, তাই এখন দ্বিতীয় পাপড়িটি আমি শেয়ার করছি। এখানে আমি ক্রস স্টিচ সেলাই দিয়ে করে নিয়েছি। আর এই সেলাইটা অনেক দ্রুত হয়ে যায় এবং সহজও। এই সেলাইটা এক পাশ থেকে সুই তুলে কোনাকুনি করে একটা সেলাই দিয়ে তারপর থেকে আবার কোনাকুনি করে ওই প্রথম যেই সেলাইটা শুরু হয়েছে ওই সেলাইয়ের নিচ থেকে সেলাই করলে সম্পূর্ণ সেলাইটা ক্রসের মতন হয়ে যায়। আবার রিপিট বারবার একই রকম করে ক্রস করলে ক্রস স্টিচ সেলাইটা হয়ে যায়। আর এই সেলাইটা ভিডিওতে একটু খেয়াল করলেই ভালো করে বোঝা যায়। আর কাজ শেষ হওয়ার পর আমি গিট দিয়ে নিয়েছি। আর তারপর আবার সুতা অ্যাড করে পরের পাপড়ির কাজটিও করে নিচ্ছি, সেটাও আমি শেয়ার করেছি। আর এভাবে আমার সম্পূর্ণ 7টি পাপড়ি তৈরি হয়ে গেছে। তারপর 8 নাম্বার যে পাপড়িটা, সেই পাপড়িটা আবার আমি দেখিয়ে দিয়েছি। আর সেখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ পাপড়িতে আমি শুধু একটা কালারই হলুদ বাসন্তী কালারটা ব্যবহার করেছি, আর কোনো কালার ব্যবহার করিনি। সবুজের মধ্যেই কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যখন সম্পূর্ণ পাপড়িগুলো শেষ হয়ে যাচ্ছে তখন কাজটা একদম ন্যাচারাল লাগছিল, মনে হচ্ছিল একটা ন্যাচারাল ফুল ফুটে আছে। এভাবে আমার সম্পূর্ণ কাজটি শেষ হয়ে গেল। তারপর গিট দিয়ে নিয়েছি। এই হলো আমার সম্পূর্ণ 8 পাপড়ির একটি ফুল। আর এইখানে আমি যেই 2 সাইডে ডাল করে নিয়েছিলাম সেখানে আমি সাদা কালারের সুতা দিয়ে স্টেম স্টিচ বা ডাল ফোর যেই সেলাইটা এটা দিয়ে করে নিয়েছি। এখানে চাইলে চেন সেলাই বা ব্যাক স্টিচ ফোর বা রানিং স্টিচ দিয়েও করা যেতে পারে। আমার কাছে এই কালারটা ভালো লেগেছে। আর যেহেতু জামাটা সবুজ কালারের, তাই এখানে ডালগুলো সবুজ কালার রাখিনি, সাদা কালারটাই দিয়েছি যাতে একটু ফুটে। এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের সেলাই বা যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি যে পাতাটা করেছি সেখানে আমি ফিশবোন স্টিচ বা খেজুর কাটা মাছ কাটা পরার যে সেলাইটা এটা করে নিয়েছি। আর সেলাইগুলো আমি একটু ফাঁক ফাঁক করে নিয়েছি যাতে পাতাগুলো একটু ছড়িয়ে আছে এরকম বোঝা যায়। আর এই সেলাইটার দিলেও পাতাটা অনেক সুন্দর লাগে, ভালো লাগে আমার কাছে। আর এখানে আমি যে কলিটা করেছি সেটাও আমি বেবি পিঙ্ক কালারের সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি। আর ক্রস স্টিচ সেলাইটা দিয়েই করেছি, যে সেলাইটা দিয়ে আমি পাপড়ি করে নিয়েছিলাম। এই পাশে আমি 2টা কলি আর একটা পাতা রেখেছি। আর কোনাকুনি করে যে ওই পাশে করেছি ওইখানে আমি 3টাই পাতা রেখেছি। আর একই রকম সাদা কালার সুতোই ব্যবহার করে নিয়েছি। এখানে আমি আরেকটা কলির কাজও করে নিয়েছি। এখানে আমার উপরে সম্পূর্ণ কাজটাই করা শেষ। যেহেতু আমি একই রকম করে পাতা করেছি তাই ওই পাশের কাজটা আর দেখাইনি। দেখুন আমার উপরের সম্পূর্ণ কাজটাই শেষ। আমি মাত্র ফ্রেম খোলার পর আমি এখানে মাঝখানে যে ডলারটা সেট করেছিলাম সেটা মোবাইল থেকে স্কিপ হয়ে গেছে। আর নিচে জমিনে যেই ফুলগুলো ছিটিয়ে করেছি সেটাই আমি শেয়ার করব। আর এখানে আমি সম্পূর্ণ জমিনে মাল্টি কালারের সুতা ব্যবহার করেছি, হলুদ, কাঁচা হলুদ, লাল, গোলাপি
সবগুলো কালার মিক্স করে করেছি। এখানে আমি লেজি ডেজি স্টিচ বা চেন সেলাই দিয়ে সম্পূর্ণ ফুলটা তৈরি করে নিয়েছি। এখানে আমি ডেজি ফুলটাই রেখেছি সম্পূর্ণ জমিনে। এখানে আমি 8টা পাপড়ি কিংবা কোনোটাতে 9টা কোনোটাতে 7টা পাপড়ি রেখেছি। এখানে ইচ্ছা মতো পাপড়ি রাখা যায়। আর সম্পূর্ণ ফুলটাও করার পরে অনেক সুন্দর একটা লুক আসে, অনেক সহজ হয় ফুলটা। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ ফুল। আর এই হলো আমার সম্পূর্ণ জামার ফাইনাল লুক। আমি ফ্রেমটা খোলার পরেই শেয়ার করেছি। আশা করি কাজটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।